সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি ব্লগ হতে চলেছে। তো আজকে আমি আবারও চলে এসেছি একটা কুকিং ব্লগ নিয়ে। তো আজকে করতে চলেছি পমফ্রেট মাছ। আর পমফ্রেট মাছটা আজকে আমি কি দিয়ে করব সেটাই তোমরা দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে এবার পুরো ভিডিওটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে কী দিয়ে বানাবো। তো আজকে আমি পমফ্রেট মাছ বানানোর জন্য কেটে নেবো কিছু লঙ্কা, এবং কেটে নেওয়ার পর আমি মাখিয়ে নেব একটু লবণ, একটু হলুদ দিয়ে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। আর এটা কিন্তু আমার ফার্স্ট পমফ্রেট মাছ বানানো, আর এটা কিন্তু আমি সর্ষে পোস্ত দিয়ে বানাতে চলেছি। তো সেই জন্য লঙ্কা চিড়ে নিয়েছি, কারণ আমি লঙ্কা বেটে দেব না। তো চলো এবার বেশি কথা না বলে এটা ভালো করে মাখিয়ে নেওয়া যাক। আর একটা কথা, তোমরা অনেকেই আমাকে জানি কমেন্ট করো, তো আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না। তো আমি লাইভে গিয়েও বলেছি যে সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আমি সত্যি সবার কমেন্টে রিপ্লাই নিয়ে একটা ব্লগ দেবো, খুব তাড়াতাড়ি চেষ্টা করব দেওয়ার। তো ততদিন একটু কিছু মনে করো না, আমি ফার্স্ট আনার চেষ্টা করছি ব্লগটা। তো চলো ফাইনালি আমি এখন মাখিয়ে নেব। তো ভালো করে এবার মাখিয়ে নেব। তো আমি কিন্তু আগে কখনো পমফ্রেট মাছ কোনোদিন সেভাবে বানাইনি। তো আজকে খুব ইচ্ছে হয়েছে আমার হাজব্যান্ডের পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে খাওয়ার, তাই বানাচ্ছি। তো চলো এবার আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়ে তারপর বাকি কাজটা শুরু করা যাক। তো আমি কিন্তু কড়াই গরম হয়েছে নাকি সেটা দেখার জন্য সবসময় হাত দিয়ে ট্রাই করে, মানে আর কি ওপর থেকে ভালো করে দেখে নিই যে হিটটা কেমন হয়েছে কড়াইয়ে, তারপরেই বুঝে যাই। তো এখন আমি কড়াই দিয়ে নেব যতটা তেল ভাজার জন্য লাগে আর কি, ততটাই দিয়ে নেব পরিমাণ মতোই। তো চলো তেলটা এবার ভালো করে সম্পূর্ণ চারিদিকে লাগিয়ে নিতে হবে, কারণ যদি লাগিয়ে না নাও যখন মাছটা দেবে আর কি, তো তখন মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটা দিলে আর কি মাছটা লেগে যায় না, কড়াইটা নোংরা হয় না। তো কড়াইটা এবার ভালো করে আমি গরম করে নিয়েছি। তো এবার আমি ছেড়ে দেবো মাছ। তো দেখে মনে হচ্ছে যে মাছগুলো আটবেই না তেলের ওপর। তো আসলে পমফ্রেট মাছগুলো অনেকটাই বড় বড়, দেখে মনে বলছে না হয়তো। তো আমি কথা বলতে বলতে দেখো মাছটা ভেজেও নিয়েছি। আর মাছটা কিন্তু সবসময় মিডিয়ামভাবে ভাজবে, কারণ যখনই সর্ষে পোস্ত দিয়ে মাছটা করতে হয় আর কি, মিডিয়ামভাবে যদি ভাজো টেস্টটা মানে একদম আলাদাই থাকে। সত্যি খুব সুন্দর ব্যাপারটা। তো আমার শুনে শুনে করা, তো আমি চেষ্টা করব। এর আগে আমি করেছিলাম পটল পোস্ত, তো সেটা ভালো হয়নি, কারণ আমি পটল পোস্ত কখনো বানাইনি। তো আমি দেখো কথা বলতে বলতে মাছ ভেজে নিয়েছি। হয়তো ভাবছো তিনটেই ভেজেছি, কিন্তু না, তলে আরও মাছ রয়েছে দেখা যাচ্ছে না আর কি। তো চলো, তো এবার আমি দিয়ে দেবো তেলে কিছু কালি জিরে ফোড়ন। তো তারপর দিয়ে দেবো একটু সর্ষে পোস্ত বাটা। তো ওর মধ্যে আমি হলুদ লবণ দুটোই দিয়ে দিয়েছি। আর যে লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম, তো আমি সেই লঙ্কাগুলোও দিয়ে দেবো। কাঁচা লঙ্কার টেস্টে আর সেন্টে একটা একদম অন্যরকম আলাদা ব্যাপার। তো আর আমি কালারের জন্য একটু দিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে শুকনো লঙ্কা বেটেও দিতে পারো, আর আসলে আমি বেটে দিতে চাইনি, আমি চেয়েছি একটু গুঁড়ো দিয়ে বানাই, কালারটা খুব সুন্দর আসবে। আর সত্যি কথা বলতে আমি শুকনো লঙ্কা বাটতে গেলে প্রচণ্ড আমার হাত জ্বালা করে। তো আমি সেভাবে মানে আর কি বেটে ওঠা হয় না। তো তবুও বাটি, সব দিন জলে তা না, কিন্তু লেগে যায় যেই দিন সেই দিন কিন্তু জ্বালা করে অল্প কিছু। সব সময় তো আর মিক্সচারে সব কিছু হয় না, তো ওই জন্য পাটাতেও করতে হয়। তো পাটাতেই করি বেশিরভাগ, মিক্সচারে কমই করি। মাছ মাংসের দিনই মানে মাছের দিনও পাটাতেই করি, কারণ সবসময় ভালো বাটা হয় না আর কি। তো চলো কথা বলতে বলতে আমি ভালো মিডিয়ামভাবে কষিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে নিচ্ছি জল। তো জলটা কিন্তু সবসময় পরিমাণ মতো দেবে, মানে মাছটা ভেজার মতো। আমি জানি না মাছটা ভেজার মতো জল আমি দিয়েছি কি না। আমি যা মাছ ভেজেছি আর কি, মাছ মনে হয় পুরো আটবে না। তো দেখে বোঝা যাচ্ছে একটা মাছই ভরে গেছে। তো সত্যি কথা ফার্স্ট টাইম, বুঝতেই পারছো একটু ভুল হতেই পারে। তো তোমরা কিছু মুখে মনে করো না, কেউ বাজে কমেন্ট করবে না। যদি মনে হয় যে এটা ঠিক হয়নি, তো ভালো করে বোঝাবে আমাকে, ভালো করে কমেন্ট করবে দিদি ভাই না এটা ঠিক হয়নি, এটা এভাবে করতে হবে, তাহলে ঠিক আছে। কিন্তু কেউ উল্টোপাল্টা এমন কোনো কমেন্ট করো না। তো দেখো ফার্স্ট টাইম করেছি বলে কিন্তু মাছটাও ভেঙে গেছে আমার কাছে। তো আমি এবার নামিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল সেন্টের জন্য এবং স্বাদের জন্য, কারণ সর্ষের তেলটা দিলে আর মানে একটা আলাদাই একটা ব্যাপার থাকে, একটা সেন্ট খুব সুন্দর আমি দিচ্ছি, আমি বুঝতে পারছি কতটা সুন্দর সেন্ট। তো চলো এবার ফাইনাল লুকটা দেখে নাও তোমরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কালারটা খুব সুন্দর এসেছে। আর যদি সত্যি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কেউ বাজে কমেন্ট করো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো। আর সবাই পাশে থেকো, আর সাপোর্টের দরকার হলে আমাকে কমেন্টে জানিও। তো চলো টাটা, বাই বাই।